যার পর নয় আমি মুগ্ধ হয়েছি। এত সুন্দর প্রতিষ্ঠান একটা গ্রাম অঞ্চলে হতে পারে, এটা আমার কল্পনার বাইরে। আমি সরকারিভাবে থাইল্যান্ডে গিয়েছিলাম ট্যুরে, সেখানে স্কুল পরিদর্শন করেছি আমি। তো আমার মনে হয় যে সম্পূর্ণ একটা বিদেশি ব্যবস্থাপনায় যে স্কুলগুলো পরিচালিত হয়, ঠিক সে আদলেই এখানে প্রতিষ্ঠানটি গড়ে উঠেছে। এখানে শিক্ষার্থীদের পোশাক, তাদের ব্যাগ, তাদের ক্লাসরুম সব কিছু দেখে আমার ইচ্ছে হয় যদি আমার এলাকায় এরকম সুযোগ থাকতো, আমার এলাকার ছেলে মেয়েরা, ছোট্ট ছোট বাচ্চারাও এই সুযোগটা এখানে পেত। তো আমি কোরবান আলী ভাইকে কীভাবে কৃতজ্ঞতা জানাবো আমি বুঝতে পারছি না। আসলে মানুষের প্রত্যেকেরই তার সামর্থ্য অনুসারে কিছু সামাজিক দায়িত্ব আছে। আমি মনে করি কোরবান আলী ভাই সেটা সম্পূর্ণটাই করতে পেরেছেন। তিনি আধুনিক শিক্ষা এবং ধর্মীয় শিক্ষা দুইটার সমন্বয়ের চেষ্টা তিনি করে যাচ্ছেন। নিশ্চয়ই আল্লাহ তাকে উত্তম প্রতিদান দিবেন, এটা আমি বিশ্বাস করি। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছিলেন যে যত শিক্ষিতই হোক, যদি ধর্মীয় শিক্ষায় তিনি শিক্ষিত না হন, তিনি আসলেই মূর্খ। তো আমি আসলে অত্যন্ত খুশি আমি এই অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে। তিনি বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়গুলোতে বৃত্তি পরীক্ষার আয়োজন করেছেন। আমি আশা করব তিনি তার এই শিক্ষামূলক কর্মকাণ্ড শুধু প্রাথমিকের মধ্যে সীমাবদ্ধ না রেখে তিনি স্কুল পর্যায়েও সেটা প্রসারিত করবেন। চাইলে তিনি অর্থাৎ মাধ্যমিক পর্যায়েও বৃত্তির ব্যবস্থা করতে পারেন। আমরা ইনশাল্লাহ আমার পক্ষ থেকে আমি ওনাকে সহযোগিতা করব। তো আমি এই প্রতিষ্ঠানের সাফল্য কামনা করছি। এটি এই লালমাই উপজেলা একটি মাইলফলক হয়ে থাকবে। এখান থেকে মানব সম্পদ তৈরি হওয়ার যে উপাদান দরকার, যে পরিবেশ দরকার, তার সবটা এখানে আছে। আমি উত্তরোত্তর এই প্রতিষ্ঠানের সাফল্য কামনা করছি। আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি ব্যক্তিগতভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আজকের অনুষ্ঠানের সফলতা কামনা করছি। ধন্যবাদ সকলকে।